আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সম্মুখে। ছোট্ট একটা বিষয় আজকে আলোচনা করা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়েছে, যা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুসারে এখন আপনারা মামলা দায়ের করতে পারবেন। কারণ ভূমি অপরাধ প্রতিরোধ আইন বিধিমালা ২০২৪ অলরেডি প্রণয়ন করা হয়েছে এবং এই আইনে আপনি মামলা দায়ের করতে আর কোনো বাধা নেই। এই ভূমি অপরাধ প্রতিরোধ আইন এর ২০২৩-এ আমি ছোট্ট দুইটা সেকশন নিয়ে আজকে আলোচনা করব। যা সেকশন 9-এ বলা হয়েছে, আমরা অনেক সময় দেখি যে অনেকে জমি বিক্রি করে ক্রেতাকে দখল বুঝিয়ে দেয় না এবং বিভিন্ন কারণে ক্রেতাকে ঘুরাইতে থাকে এবং অবশেষে দেখা যায় যে ক্রেতা ওই সম্পত্তির ধারে কাছেও ফিরতে পারে না। এরকমের যদি পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনি জমি ক্রয় করেছেন কিন্তু জমির দখল পাচ্ছেন না, বা যিনি বিক্রি করেছেন তিনি বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করছে, তাহলে আপনি ওই যে জমি বিক্রেতা তার বিরুদ্ধে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ আইন ২০২৩-এ ৯ ধারা বিধান মোতাবেক তার বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। বিক্রির জন্য নির্ধারিত মূল্য সম্পূর্ণ অর্থ বিক্রেতা বরাবরে পরিশোধ করা সত্ত্বেও যদি তিনি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ক্রেতা বরাবরে উক্ত ভূমির দখল হস্তান্তর না করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ বছরের কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তাহলে এই মোকদ্দমাটা আপনাকে দায়ের করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেক জেলাতেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে এবং প্রত্যেক থানার জন্য এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্ধারিত আছে। যদি কোনো ব্যক্তি আপনাকে প্রতারণা করে বা আপনাকে যদি জমি না দেয়, জমির মিথ্যা কাগজপত্র বা ভুয়া কাগজপত্র প্রদর্শন করে বা জাল জালিয়াতির মাধ্যমে যদি আপনার অর্থ আত্মসাৎ করে জমি বিক্রির জন্যে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধেও কিন্তু আপনি এই আইনে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই জাল জালিয়াতি সংক্রান্ত অপরাধ, যে ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড, হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো পর্যায়ে, এটা কোনো মিউটেশন কেসে হতে পারে এবং নাম খারিজের ক্ষেত্রে হতে পারে, বা আপনি কোনো দলিল হস্তান্তরের ক্ষেত্রে হতে পারে। এইসব ক্ষেত্রে যদি আপনার সাথে কেউ কোনো রকম জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে, তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। যেমন কোনো ব্যক্তি যদি আপনার অনিষ্ট সাধনের উদ্দেশ্যে কোনো দাবি বা অধিকার সমর্থন করবার বা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি জোরপূর্বক আপনাকে দিয়ে কোনো দলিল করাতে বাধ্য করে বা চুক্তি করাতে বাধ্য করে বা প্রতারণা করে, তাহলে এইরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা মিথ্যা দলিলের অংশবিশেষ যদি কেউ তৈরি করে, এই আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে তাকে বিভিন্ন মেয়াদে, যেমন সেক্ষেত্রে তাকে অনধিক ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের ব্যবস্থা করতে পারে। আবার অনেক সময় দেখা যায়, আমরা যেটা শুনি আমাদের সমাজে, যে জমি বিক্রি করার ইচ্ছে ছিল ৫ শতক, কিন্তু যিনি ক্রেতা তিনি ৫ শতকের জায়গায় ১৫ বা ২৫ শতক লিখে নিয়েছেন। এরকমের যদি হয় যে আংশিক কোনো দলিল বা উহার অংশ বিশেষ এরূপ কোনো ব্যক্তি বা তাহার কর্তৃত্ব বলে প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত, সম্পাদিত বলিয়া বিশ্বাস করিবার অভিপ্রায় থাকে,
তাহলে যে ব্যক্তি কর্তৃক বা যে ব্যক্তির কর্তৃত্ব বলে ও প্রস্তুত স্বাক্ষরিত সিলমোহর বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞান অবগত বা এরূপ কোনো সময় যে সময় প্রস্তুত স্বাক্ষরিত সিলমোহরকৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত অসাধু বা প্রতারণামূলক ভাবে অনুরূপ দলিল বা উহার অংশবিশেষ প্রস্তুত স্বাক্ষর বা সিলমোহর বা সম্পাদন করে। অর্থাৎ কোনো ব্যক্তি নিজে যদি কোনো কর্মকর্তা কর্মচারীর সিল ব্যবহার করে এবং নিজে জানেন যে এটা জাল, এরকমের যদি কোনো দলিল বা অংশবিশেষ কোনো দলিল সৃষ্টি করে, তাহলে তিনি এই অপরাধে তিনি দণ্ডিত হবেন। সেজন্য আপনি এই আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এবং আর একটা যে বিষয় আমি আজকে বলেছিলাম, যে ছোট্ট একটা বিষয় যেটা আমাদের দেশে প্রায়শই দেখা যায়, যে ভূমির সীমানা ক্ষতি সাধন করে। আমাদের দেশে অনেকেই যেটাকে বলে যে জমির সীমানা, যে দেয়াল, আবার আঞ্চলিকভাবে বলে যে জমির আইল। এটাকে মাটির যে সীমানা চিহ্নিত থাকে, এটা অনেক সময় দেখা যায় যে এটা সরিয়ে ফেলে বা নষ্ট করে ফেলে। এটা কিন্তু আমাদের যে বর্তমান প্রচলিত আইনে যে জমির যে সীমানা যদি কেউ চিহ্ন নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান আছে। কিন্তু এখন এই বর্তমান আইনে এটাকে সহজতর করার জন্যে যদি অতি অল্প সময়ে এই সব বিষয়গুলো সুষ্ঠু বিচার এবং সমাধানের জন্যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 10 ধারার বিধান মোতাবেক আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এজন্য আপনি সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আবেদন করবেন এবং সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক সেখানে রিপোর্ট দাখিল করতে পারেন এবং প্রয়োজনে তিনি যে প্রতিরোধ ব্যবস্থাও নিতে পারবেন। তাহলে আমরা দেখি, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আইনানুগভাবে দখলকৃত ভূমির সীমানা বা সীমানা চিহ্নের ক্ষতি সাধন করেন অথবা এইরূপ কোনো কার্য করেন যাহাতে উক্ত ভূমি অথবা উহাতে অবস্থিত স্থাপনা, বৃক্ষ, ফসলের কোনো ক্ষতি সাধিত হয়, তাহা হইলে অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে অবশ্যই সেটা সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করতে হবে। তবে এই সাক্ষ্য প্রমাণটা যে সাধারণত যে আদালতে যেভাবে হয় এই প্রক্রিয়ায় না। এটা হবে কীভাবে, যে আপনার যে জমিটা, আপনার সেই জমির যে মালিকানার কাগজপত্র এবং আপনার যে জমির একটা মাপ আছে, ম্যাপ এবং মাপ, সেটা আপনি বলবেন এবং আপনার কমপ্লেইনের ভিত্তিতে একজন তদন্তকারী কর্মকর্তা তিনি বিষয়টা তদন্ত করে এবং সরজমিন মেপে দেখবেন এবং তিনি যদি দেখতে পান যে তার সীমানা নষ্ট করা হয়েছে, সেক্ষেত্রে তিনি প্রতিপক্ষকে তার কারণ জিজ্ঞাসা করে তা লিপিবদ্ধ করবেন এবং তার বক্তব্যের সমর্থনে যদি কোনো কাগজপত্র থাকে সেটাও তিনি সংগ্রহ করবেন। বিজ্ঞ আদালত এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাকে প্রতিপক্ষকে সেখানে নোটিশ জারি করবেন এবং নোটিশ জারি করার পরে তিনি যদি আদালতে হাজির হন, তিনি নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারবেন এবং তিনি যদি আদালতে অনুপস্থিত হন, সেক্ষেত্রে আদালত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই যে বিষয়গুলো, ছোটোখাটো বিষয়ের কারণে আমাদের দেশে যে মামলা মোকদ্দমার উদ্ভব হয়, এটা কিন্তু দেখা যায় যে এই ভূমির একটু সীমানা নিয়ে, আবার অনেক সময় যে সীমানার মধ্যে যে অংশ নিয়ে, বা অনেক সময় দেখা যায় জমি বিক্রি করা হয়েছে একজনের কাছে, কিন্তু পরবর্তীতে আর একজনের কাছে দলিল দেয় বা আর একজন একটা জাল দলিল সৃষ্টি করে। এই সব যে ছোটোখাটো বিষয়গুলোকে
অতি দ্রুত নিষ্পত্তি করে যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, এজন্যই এ বর্তমান আইনটি প্রণয়ন করা হয়েছে। এবং আপনারা এইসব বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য এই বর্তমান যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং ভূমি অপরাধ ও প্রতিকার বিধিমালা ২০২৪-এর বিধান মোতাবেক আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আপনার অভিযোগ উত্থাপন করতে পারেন এবং অতি দ্রুত এর সমাধান পাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। এরপরে আমরা অন্য একটা যে কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। এখানে আর একটা কথা বলে রাখতে চাই, আপনাদের যদি কোনো আইনি সমস্যা থাকে বা আপনাদের যদি এইসব বিষয় বা ভূমি সংক্রান্ত বা ক্রিমিনাল মামলা বা অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে, আমাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা সমস্যার আইনগত সমাধানের বা জবাব দেওয়ার। তাহলে আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।